আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা যারা সামনে নিবন্ধন পরীক্ষা দেবেন অথবা নিবন্ধন পাস করবেন ফাইনাল পর্যায়ে, অথবা যারা সামনে পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজ আসলাম, যে বিষয়গুলো আপনাদের অবশ্যই জানতে হবে। কারণ অযথা পরীক্ষা দিয়ে লাভ নেই। যদি আপনার বয়স না থাকে, তাহলে পরীক্ষা দেওয়াটা আসলে বৃথা হবে এবং পাস করেও সার্টিফিকেটও পাবেন, কিন্তু আপনার জবটি নাও হতে পারে। সো চলুন আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করি, যেখানে আপনারা জানতে পারবেন নিবন্ধন পরীক্ষার জন্য বয়স কত বছর পর্যন্ত বয়স থাকে এবং কত বছর পর্যন্ত ধরেন পরীক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আপনার বয়স যদি এই কত বছর অতিক্রম করলে আপনার আর পরীক্ষা পাশ করেও লাভ হবে না, সে ধরনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করব। আপনারা 2-1 মিনিট ভিডিও দেখে কেউ কমেন্ট করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার পর তারপরে যা নেগেটিভ পজিটিভ হয় কমেন্ট করবেন অবশ্যই। কিন্তু আগে সম্পূর্ণ ভিডিও দেখে তথ্য যাচাই করে তারপরে কমেন্ট করবেন। অনেকে ব্যাড কমেন্ট করেন, আমরা এত এত তথ্য কালেক্ট করে কত কষ্ট করে একটা ভিডিও বানাই, আর আপনারা তারপরে ব্যাড কমেন্ট করেন। আপনারা এখন তথ্যপত্র নিজে যাচাই করবেন যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে। আমরা এই চ্যানেলে কখনো কোনো ভুয়া নিউজ বা ভুয়া কোনো তথ্য আপনাদের কাছে শেয়ার করি না। আমরা সবসময় চাই রিয়েলটা আপনাদের কাছে শেয়ার করতে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। লেটস গেট স্টার্টেড। যদি পরীক্ষা শেষ না হতেই আমার বয়স 35 হয়, তাহলে কি আমার জব হবে? শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কত বছর পর্যন্ত আবেদন করা যায়? চলুন আমরা বিষয়গুলো নিয়ে একটু দেখি। সাধারণত সকল চাকরি সকল সরকারি চাকরির জন্য বয়স হলো 18 বছর। তার মানে 18 বছর পর্যন্ত শুরু হয়, 18 বছরে সকল চাকরির একটা বয়স শুরু হয়। আর 30 বছর পর্যন্ত সরকারি চাকরির বয়স থাকে। তবে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 32ও দেয়। কিন্তু 30 বছর পার হলে আর কোনো আবেদন করা যাবে না। এটি সরকারি চাকরির ক্ষেত্রে। আপনারা সরকারিটাও জানলেন যে 18 থেকে 30 পর্যন্ত আবেদন করা যায়। তবে যদি আবেদন করা থাকে, অর্থাৎ তাহলে 30 পার হলেও চাকরি হবে। অর্থাৎ মনে করেন আপনি একটি চাকরির আবেদন করেছেন, তখন আপনার বয়স ছিল 29, কিন্তু চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হলো তখন আপনার বয়স হলো 32। ভালো করে বিষয়টা বোঝেন। আপনি আবেদন করেছিলেন, তখন আপনার বয়স ছিল, যোগ্যতা ছিল, আপনি 29 বছর বয়সে আবেদন করছেন। কিন্তু এই চাকরিটা মনে করেন 1 বছর পর পরীক্ষা হলো, তার 1 বছর পর আপনার রেজাল্ট দিল, তার 1 বছর পর আপনার চূড়ান্ত ইয়েটা হলো, তখন আপনার বয়স হলো 32 বছর। কিন্তু লেখা তো আছে যে 30 পার হলে জব হবে না। 30 পার হলে আপনি আবেদন করতে পারবেন না, কিন্তু 30 পার হওয়ার পর যে ওরা চাকরির আপনার নিয়োগটা যদি কমপ্লিট করতে 32 বছর বয়স হয়, তবুও আপনার চাকরি হবে। এবং চাকরির সমস্ত প্রসেস শেষ যখন হলো, তখন আপনার বয়স 34, এরপরেও আপনার চাকরিটি হবে। আসলে এটি কিন্তু সরকারি ক্ষেত্রে, আমরা কিন্তু নিবন্ধনের ক্ষেত্রে এখন ধরি নাই। আমরা এখন যাব নিবন্ধনের পর্যায়ে। এটি সরকারি ক্ষেত্রে আসলে রিলেটেড হয়। এজন্য আমরা লক্ষ্য করি আসলে সরকারি ক্ষেত্রে যে অনেকজন আছে খুব বয়স 40-45 বছর পরেও কিন্তু অনেকজনের জব হয়। কিসের জন্য হয়? যে একটা নিয়োগের প্রসেস কমপ্লিট করতে অনেক সময় দীর্ঘ একটা সময় লাগে, তখন কিন্তু এ ধরনের একটা সম্মুখীন হতে হয়। এরপরে আমরা দেখতেছি নিবন্ধন চাকরির শেষ বয়স কত। আসলে নিবন্ধন চাকরির শেষ বয়স এখানে লেখা আছে, বা এটি আপনারা বিজ্ঞাপনেও থাকে, যে 18 থেকে 35 বছর পর্যন্ত নিবন্ধন পরীক্ষায় অ্যাপ্লাই করা যাবে। কিন্তু গত বছর অর্থাৎ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে 40 থেকে 45 বয়সেও অনেকের চাকরি হয়েছে। তাহলে কি বুঝলেন আপনারা? যখন লেখা আছে 18 থেকে 35, এটি কিন্তু সরকারি প্রসেসের মতোই হইলো, যে 40 মানে একটা প্রসেস কমপ্লিট হইতে আপনাদের বয়স বেশি হতে পারে। তখন দেখেন 40 থেকে 45 বছর পর্যন্ত অনেকের জব হলো কত, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে। এখানে অংশগ্রহণ করেছিল সাধারণত 10 থেকে সম্ভবত 16তমরা এখানে অংশগ্রহণ করেছে। তখন 17তম পরীক্ষায় কিন্তু রেজাল্ট হয়নি, তারা আবেদন করতে পারেনি 10 থেকে 16তম। তবে এনটিআরসি এর রীতিনীতি অনেক পরিবর্তন হয়। এই জন্য এই কথাটা বলা হয়েছে যে ওনারা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যেটা করেছিল, পঞ্চমে এসে অনেক পরিবর্তন এনেছে তারা। তারা কিন্তু পঞ্চমে এসে যাদের বয়সে যে এরকম হয়েছে 35 পার হয়ে গেছে, তখন কিন্তু তাদের অ্যাপ্লাই করতে দেয়নি, অর্থাৎ তাদের চাকরি দেবে না আর তারা। দেখেন আমরা বিস্তারিত বলতেছি। যেমন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনেক প্রার্থীর বয়স যখন আবেদন করেছিল তখন ছিল 24 থেকে 35 বছর।
তার মানে 24 থেকে 35 বছর তখন ছিল যখন আবেদন করেছিল। কিন্তু যখন চাকরির প্রসেস শেষ হয়, অর্থাৎ এই চাকরির ধরেন এই 17তম নিবন্ধনটা কমপ্লিট করতে ওনাদের সময় লাগে প্রায় 4 থেকে 5 বছর। যখন চাকরির প্রসেস শেষ হয় তখন অনেকের বয়স 35 অতিক্রম করে। কথাটা হচ্ছে এরকম, অ্যাপ্লাই করার সময় 34-35 বছরে কিন্তু নিচে ছিল, আর যখন অ্যাপ্লাইয়ের কাজটা অর্থাৎ পরীক্ষার কার্যক্রম সকল যখন শেষ হয়ে চূড়ান্ত পর্যায়ে আসে তখন তাদের বয়স 35 পার হয়ে যায়। অনেক জনের বয়স পার হয়ে গেছে, কারণ 17তম নিবন্ধনের প্রসেস সম্পূর্ণ করতে 4-5 বছর লাগছে। তাই অনেকের বয়স 35 পার হয়ে গেছে। এই যাদের বয়স 35 পার হয়ে গেছে তারা কিন্তু পাশ করেছে অনেকজন। পাশ করার পরে তারা কিন্তু সার্টিফিকেটও প্রাপ্ত হয়েছে। সার্টিফিকেট তারা তুলেছে, তারা পঞ্চম গ্রেড বিজ্ঞপ্তি আবেদন করবে এ ধরনের কিছু তাদের মন মানসিকতা ছিল এবং খুব আনন্দ ছিল যে আমরা আমাদের জবটি হবে। কিন্তু কি এমন পরিহাস দেখেন, এখানে কিন্তু এনটিআরসি তখন কি করলো, তখন ওরা বললো যাদের বয়স 35 অতিক্রম করেছে তারা আর আবেদন করতে পারবে না। অর্থাৎ আপনার বয়স যদি এখন 35, ধরেন আবেদন করছিলেন আপনি 32 দিয়ে, কিন্তু এখন 35 পার হয়েছে চাকরির কাজ শেষ হতে, সেজন্য আপনার জবটি হবে না, অর্থাৎ আর আপনাকে অ্যাপ্লাই করতে দেওয়া হবে না। কিন্তু অথচ আপনি 17তম পাস করে একটা সার্টিফিকেটও পেয়েছেন, তারপরেও কিন্তু তারা অ্যাপ্লাই করতে দেয়নি। তাহলে বোঝেন আপনারা যে আসলে বয়সটা কত গ্রহণযোগ্য। তাহলে সে অনুযায়ী আপনাদের একটা প্রিপারেশন নিতে হবে, কারণ এনটিএসসি একটা লং প্রসেস। একটি যদিও ওরা বলেছিল যে 1 বছরে 3টি কমপ্লিট করবে বিজ্ঞপ্তি, কিন্তু দেখেন এবছরে একটা বিজ্ঞপ্তি হয়েছে এখনো কিন্তু শেষ হয়নি, চলতেছে। তার মানে বোঝা যাচ্ছে না কখন এটা শেষ আসবে। এরকম এমত অবস্থায় তাদের কিন্তু জব হওয়া বা গণবিজ্ঞপ্তি আবেদন করার সুযোগ দেওয়া উচিত ছিল। ওই যে যার বয়স বললাম যে 35 বছর পার হয়ে গেছে, তারা পাশ করেছিল, সার্টিফিকেটও পেয়েছিল, কিন্তু তারা আবেদন করতে পারেনি। এমত অবস্থায় এটা আসলে আমার যুক্তিতে তাদের কিন্তু জব হওয়া বা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেওয়া উচিত ছিল। এই জন্য যে তারা কিন্তু যখন আবেদন করেছিল তখন কিন্তু তাদের বয়স 35 হয়নি। পূর্বের নিয়ম অনুসারে তারা কিন্তু পাইতো। পূর্বের নিয়ম 4th গণবিজ্ঞপ্তিতে 45, 40 বছর, 50 বছর পর্যন্ত প্রার্থীর জব হয়েছে। কিন্তু তা না করে 35 বছর যাদের পার হয়েছে এনটিআরসি তাদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে দেয়নি, যদিও তারা কিন্তু সনদ হাতে পেয়েছিল। এই সনদ এখন মূল্যহীন। তার মানে তাদের সনদ 17তম আছে, অর্থাৎ রিসেন্ট পাস করেছে, তারপরেও কিন্তু তারা জব পাবে না, এবং এটা আর কখনো তাদের পক্ষে সম্ভব না যদি সরকার না চায়। যদি আলাদাভাবে কোনো বিজ্ঞপ্তি দেয় তাহলে হয়তো হতে পারে, কিন্তু 99% হবে না, যেটা আমরা দেখলাম, যেটা বুঝলাম তাতে। আর আপনাদের সার্টিফিকেটের বয়স থাকবে পাস করার 3 বছর পর্যন্ত মেয়াদ। এই 3 বছরের মধ্যে যদি জব না হয় তাহলে জব আর হবে না। কিন্তু আসলে যারা পাস করবে এখন থেকে তাদের কিন্তু সবার জব হবে, কারণ অনেক পোস্ট ফাঁকা থাকবে, এবং 3 বছরে তো নিম্নটা হলে বছরে 2টা করে হয়তো বিজ্ঞপ্তি আপনারা পাবেন, তাহলে তো অবশ্যই এমনিতেই জব। এরপরে কিছু নিবন্ধন পরীক্ষার্থীর প্রশ্ন যে আমার বয়স এখন 34 বছর, আমি কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবো? আসলে এ নিয়ে আসলে আমরা তেমন তথ্য দিতে পারবো না, এই জন্য দিতে পারবো না কারণ এনটিআরসি যদি চায় তাহলে পাবে, কিন্তু যদি না চায় তাহলে তো পাবে না। ধরুন 34 বছর আপনার বয়স, ঠিক আছে, এনটিআরসি যদি চায় যে জুলাই মাসের মধ্যে আপনার রিটেন কমপ্লিট করে দিল এবং আগস্ট বা সেপ্টেম্বরে আপনার রিটেন রেজাল্ট দিয়ে ভাইবাটা নিয়ে নিল, এই এই বছরের মধ্যে যদি শেষ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যদি নভেম্বর বা ডিসেম্বর দেয় তাহলে তো আপনি আবেদন করতে পারবেন। তাহলে এটা সম্পূর্ণ ডিপেন্ডস করে এনটিআরসি এর উপর। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটি আমাদের বলে লাভ কি, আমরা তো আর কোনো তথ্য আপনাদের ভুল দিতে পারি না এবং কোনো আপনাদের উৎসাহ দিতে পারি না। যেটা লিগ্যাল সেটা বললাম। 34 বছর আপনার হয়েছে, ঠিক আছে, আপনি পরীক্ষা দেন, প্রিপারেশন নেন, পাস করেন, যদি আপনার রেজেকে থাকে আপনি পাবেন। আর যদি দেখা যায় যে 1 বছরের মধ্যে ওরা বিজ্ঞপ্তি প্রকাশ না করে তাহলে আপনার হয়তো সমস্যা হতে পারে। কিন্তু আশাবাদী আমরা যে নভেম্বর বা ডিসেম্বরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। তাই যাদের বয়স 34 বছর হয়েছে তারা অবশ্যই আবেদন করতে পারবেন, অথবা যাদের 35 হয়নি বা 2-1 মাস আছে তারা পাস করেছেন পিএলডিতে, তাদেরও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, কারণ এনটিআরসি অনেক পরিবর্তন হচ্ছে। তখন যদি বলে যে এখন আবেদন করতে পারবে এ ধরনের সুযোগ দিতে পারে। কাজেই কোনো একটু কষ্ট করে আপনারা প্রিপারেশন নেন যদি আপনারা পিএলডিতে পাস করে থাকেন। আসলে যদি আপনার ভাইবা রেজাল্টের পর আপনার বয়স 35 পার হয় তাহলে আবেদন করতে পারবেন, কিন্তু প্রসেস শেষ নাই। হতে যদি আপনার বয়স 35 পার হয়
তাহলে সমস্যা আছে। তাহলে এই কথাটার মানে হচ্ছে যদি আপনার ভাইবা রেজাল্টের পর আপনার বয়স 35 হয় তাহলে হয়তো আপনি আবেদন করতে পারবেন, কিন্তু প্রসেস শেষ নাই হয়, অর্থাৎ ভাইবা আপনার কমপ্লিট হয় নাই, তাতে আপনার বয়স 35 পার হয়েছে, তখন আপনার পরীক্ষা নাও হইতে পারে। তো আশা করি আপনারা সকল বিষয় বুঝতে পারছেন, বয়সের শিথিলতা বা কি কি খেলে হবে। তাই এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে অনেকজন ইন্সপায়ার হবে এবং তারা বুঝতে পারবে এনটিআরসি কলা কৌশল কিরকম। তাহলে এই রকমের বিভিন্ন তথ্যবহুল বিষয় জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সো সি ইউ ইন আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম।